আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। প্রথমেই দেখুন ওভেন জেলে পাতিল বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়ে দিলাম, তাতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং রান্নার সাদা তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু লেবুর রস দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা খুলে নিলাম, দেখুন পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি চালটা দিয়ে দিলাম, চালটা আগে থাকতে আমি ধুয়ে রেখেছিলাম। এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবং ভাতটা হয়ে গেছে, এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দিলাম। এইদিকে দেখুন আমি মোষের গোশ নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তাতে লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট এবং ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং মাটন মশলা যেটা হয় সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবং টমেটো দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম এবং 3 চামচ টক দই দিয়ে দিলাম, একটা তেজপাতা ও গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই দেখুন ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কিন্তু। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে রেখে দিলাম সাইডে। এরপর ওভেন জেলে কড়া বসিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব বলে দিয়ে দিয়েছি। এই দেখুন পেঁয়াজগুলোকে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি এবং পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে, বেরেস্তাটা আমি তুলে নেব। এরপর সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে আগে থাকতেই লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর একটা বাটিতে আধ বাটি দুধ নিয়েছি, তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটি করে রেখে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।